This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তুমেরা তাহলে প্রথমে আমরা একটু প্রধানমন্ত্রী আবাস যোজনার খবরে আসি, কারণ সেখানে আমরা দেখছি কাটমানি, রাস্তা তৈরিতে কাটমানি, সরকারি সুযোগ সুবিধা পেতে কাটমানির অভিযোগ, এই একটাও কিন্তু নতুন নয়। কিন্তু দেখো কোয়েল, এবার কাটমানির অভিযোগে সরব হলেন অন্নদাতারা। অভিযোগ কি জানেন? অভিযোগ সহায়ক মূল্যে ধান কেনাতেও কাটমানি দিতে হচ্ছে, না দিলে নানা অছিলায় ফিরিয়ে দেওয়া হচ্ছে ধান। দেখাবো। গত এক মাস বালুরঘাট ব্লকের কিষাণ মান্ডিতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা চলছে। প্রতিদিন গড়ে ৬০ জন কৃষকের থেকে ধান কিনছেন মিল মালিকরা। বৃহস্পতিবার ধান কেনা নিয়ে কিষাণ মান্ডিতে তুমুল উত্তেজনা। অভিযোগ মান খারাপ, এই দাবিতে কৃষকদের ধান নিতে চাইছে না মিলের কর্মীরা, অথচ তাদের পকেটে টাকা গুঁজে দিলে সেই ধানই নিয়ে নিচ্ছেন মিলের কর্মীরা। কায়দা করে নিচ্ছে যে ময়সাটা দেখাতে পারলে পরে চলবে না, তখন কাউমাউ করবো আমি, তখন হয়তো বলবে যে 500 দাও, তাহলে আমি চুপ করে নিয়ে নেবো। সেদিনকে একটা ধান চলবে না, পরে রেখে পরে যখন দিল 500 না 1000 বুঝে দিল ধান, তখন বলতে চলে যাচ্ছে। এই মিলটাই করছে। যদিও মিল কর্মীদের দাবি নির্দেশ মতো কাজ করছেন তারা। এমনিতেই মশারা আলাদা ধান তো নেওয়া যাবে না, কারণ আমাদের ধানটা নিজে মিলে রাখতে হয়, অনেকদিন রাখতে হয়, তারপর ভাঙাতে হয়। তখন কী হয়, চালটা লাল পিলা হয়ে যায়। লাল পিলা হলে যখন আমরা গুডনে সাপ্লাই দেবো, সরকারি গুডনে, তখন ওখান থেকে আমাদের স্যাররা কী করছেন, চালটা রিজেক্ট করে দিচ্ছেন। রিজেক্ট করে দিলে মিল মালিক কী করবে? চালটা নিয়ে তো খেতে পারবো না মিল মালিকরা, চালটা তো আমাদের সাপ্লাই করতে হবে, তাহলে আমরা তো ফেসে যাচ্ছি। শুধু টাকা নেওয়ার অভিযোগই নয়, কৃষকদের দাবি সরকারি সহায়ক মূল্যে 2203 টাকায় ধান কিনছে মিল মালিক। 10 কুইন্টাল ধানে অতিরিক্ত 50 কেজি ধান দিতে হচ্ছে। এছাড়াও প্রতি বস্তায় কিছু ধান বেশিও থাকছে। কৃষকদের অভিযোগ, অতিরিক্ত ধান দেওয়ার পরও নানা অছিলায় কিনতে চাইছে না মিল কর্তৃপক্ষ। 50 কেজি করে ধলতা এবং প্রত্যেকটা বস্তা 300-400 করে আরও বেশি আমরা দিয়ে নিয়ে আসছি। বাড়তিটা কী জন্য নিচ্ছে আমাদের থেকে? রস কিসের জন্য নিচ্ছে? পাতান, ধুলা, এই সমস্ত থাকার জন্য। সরকারি কোনো জায়গাতে লেখা নাই যে এখানে 50 কেজি ধান ধলতা দিতে হবে। 10 কুইন্টালের মধ্যে 50 কেজি ধান বেশি নিচ্ছে, আবার বস্তাতে আমরা 300-400। একাধিক অভিযোগে কৃষকদের একাংশের বিক্ষোভে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় মান্ডিতে। ধান কেনা বন্ধ থাকায় সরব অন্নদাতারা। তাহলে ধানটা যদি একজনের না নেয়, তার জন্য আমরা আটকে গেছি এখানে। বাড়িতে সংসার ফেলে, রান্না বান্না ফেলে এখানে এসেছি ধানটা দেওয়ার জন্য। তাহলে ধানটা যদি না নেয় এখানে, তাহলে আমরা এখন কি করবো? মিল মালিক বলছে ধানের রস আছে, নিবে না। একজন না নিলে আর কৃষকেরা বলছে আমার ধান নেই, মানে কারো ধানই দিতে দিব না। এটা কি বাধ্যতামূলক? প্রত্যেকটা বস্তা ওজন করে দেখতে পারেন 200, 250, 300 বেশি আছে। হ্যাঁ, তাহলে কি আমরা এভাবে সারাদিনে বসে থাকবো? কৃষকদের অতিরিক্ত ধান নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে মিল কর্মীদের পাল্টা জবাব। একটু করে বেশি আমরা দিতে বলিনি, যে আমরা বলেছি আপনারা 400 নিয়ে আসেন, 500 নিয়ে আসেন। আমাদের বস্তার ওয়েট লাগবে 1 নম্বর 200 গ্রাম করে, প্লাস্টিক বস্তা, চটের বস্তা 600 গ্রাম করে দিতে হবে এটা। আর এদিকে যেটা আমাদের 10 কুইন্টাল 50 কেজি, এটা আমাদের ধান দিতে। কৃষকদের দাবি, ধান না কিনলে পরিবহন খরচ দিতে হবে মিল কর্তৃপক্ষকে। 10 কুইন্টাল ধান আনতে প্রায় 1000 টাকা করে লেগে যায়। ধান যদি না চলে আমাদের গাড়ি ভাড়া দিয়ে দিতে হবে। ধান না নিলে গাড়ি ভাড়া দিতে হবে। টাকা চাওয়ার অভিযোগ নিয়ে স্থানীয় পঞ্চায়েত বলছে, ক্ষেত্রে একটা অভিযোগ করছে যে যখন ময়েশ্চার থাকছে টাকা গুঁজে দিলে নাকি পকেটের, সেটা আমরা শুনলাম, সেটা খতিয়ে দেখছি আমরা কতটা কি। হ্যাঁ, সেটা অনেকে অভিযোগ করেছে, অভিযোগ আমরাও পেয়েছি, তো আমরা ওনাদের সঙ্গে বিষয় নিয়েও কথা বলেছি। ধান খারাপ আছে কিনা, তাতে কতটা ময়েশ্চার আছে কিনা, এই ধরনের ব্যাপারগুলো ত্রিমেন কমিটি ওখানে ডিসাইড করবে, সেটাই ফাইনাল করবে। কৃষকদের বিক্ষোভ সামলাতে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। তবে এবারই প্রথম নয়, রেশন দুর্নীতি সামনে আসার পর ধান কেনা জেলায় জেলায় বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। এবার সেই তালিকায় কাটমানির অভিযোগ বালুরঘাটে। রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। সাগরদিঘি উপনির্বাচন, এই উপনির্বাচনের ফল রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় তুলেছিল। যদিও জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, কিন্তু ওই সময় একটা অভিযোগ উঠেছিল, এলাকার মহিলারা নাকি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না। এই ঘটনা ঘটেছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আরেকবার মনে করালাম কেন, তার কারণ হচ্ছে এই একই ধরনের ঘটনা আবার ঘটছে পশ্চিম মেদিনীপুরে। দেখুন, রেশন কার্ড থাকলে রেশন পাবে, এটা তো একটা স্বাভাবিক নিয়ম, কিন্তু এখানে সেটা হচ্ছে না। এখানে অভিযোগ কি? অভিযোগ হচ্ছে শাসক দল না করায় বা সমর্থন না করলে রেশন পাওয়া যাবে না, বিরোধী দলকে সমর্থন করা যাবে না। ভাবুন কাণ্ডটা একবার। বাংলার রাজনীতিতে আমরা ওরার অভিযোগ নতুন নয়। পশ্চিম মেদিনীপুরে এবার রাজনীতির রং দেখে রেশনের সামগ্রী বিলির অভিযোগ।
মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুড়ি এলাকার বাসিন্দা শম্ভু বাঁকুড়া। পরিবারের সদস্য সংখ্যা 6, তার মধ্যে 4 জনের নামে রেশন কার্ড রয়েছে। অভিযোগ 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি রেশন পাচ্ছেন না। কেন রেশন বন্ধ? শম্ভু বাঁকুড়ার অভিযোগ তিনি বিজেপি করেন বলেই রেশন থেকে বঞ্চিত। আমাদের বিধানসভার পর থেকেই রেশন বন্ধ আছে, তার কারণ আমরা বিজেপি কর্মী আছি। তো রেশন ডিলারে যাওয়া হয়, 2-4 বার যাওয়া হয়েছিল। এখান থেকে বলে যে তোদের রেশন ছাড় করে আয়, তাহলে রেশন পাবি। আশা করি আমি বিজেপি কর্মী, তো যেটা ধারণা তাহলে টিএমসি থেকেই বন্ধ করেছিল। রেশন সামগ্রী পেলে শম্ভুর রান্নাঘরে অভাব কমত। 2021 থেকে 2023 রেশন পেতে গত 2 বছর প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন। বিডিও অফিসে 3 বার গেছিলাম, 3 বার ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম, কিন্তু না, কার্ড পাইনি। সে হয়তো হতে পারে যে বিজেপি করি বলে হয়তো কার্ড দেয়নি, এটাও হতে পারে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ শুধু শম্ভু বাঁকুড়াই নন, রাজনীতির ঠেলায় গ্রামের আরও বেশ কয়েকজন রেশন থেকে বঞ্চিত। 6 এক রেশন ডিলার, তিনি ওখানকার 4-5 জনের রেশন এখনও পর্যন্ত বন্ধ রেখেছেন। উনি বলছেন তৃণমূলের চাপে দিতে পারছি না। তৃণমূলের যে নেতাকর্মীরা পাঁচখুড়ি অঞ্চলে আছেন তাদেরকে অবিলম্বে যারা জড়িত পূর্ণাঙ্গ তদন্ত করে গ্রেপ্তার করা হোক। যদিও যার বিরুদ্ধে রাজনীতির রং দেখে রেশন বিলির অভিযোগ, সেই রেশন ডিলারের দাবি, আমি কোনোদিন ঘুরাই না, আমার দোকান খোলা থাকলে এলেই মাল পাবে। কোনো দিনই আসেন, আসুক, এসেলেই মাল নেবো, এসেলেই মাল নেবো। দোকানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল যেই আসুক, আমার দোকানে এলেই মাল পাবে। মিথ্যে কথা বললে হবে কি? আর স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়কের বক্তব্য, বিজেপি করায় রেশন বন্ধের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি রেশন দুর্নীতির অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তার মধ্যে এবারে রেশন বন্টনে আমরা ওরার অভিযোগ যদি সত্যি হয় তাহলে কি পদক্ষেপ করছে প্রশাসন? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতিতে কি জোরজার মুলুক তার? এই প্রশ্নই তুলে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের নিজক সভা পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, রাজনীতির রং দেখে পঞ্চায়েতে পরিষেবা দিচ্ছেন তিনি। পূর্ব মেদিনীপুরে খেজুরি 2-এর নিজক সভা পঞ্চায়েত। ভোটের সময় দফায় দফায় তৃণমূল বিজেপির সংঘর্ষে তপ্ত হয়েছিল এই এলাকা। ভোট মিটলেও বিতর্ক মেটেনি। অভিযোগ, তৃণমূল সদস্যের সুপারিশপত্র দেখেই নাকি রাগে অগ্নিশর্মা বিজেপির পঞ্চায়েত প্রধান। কি করে হয় আমি আপনাকে কইতে দেব না, আপনার কইতে দিতে বাধ্য আছি না, আপনি বলতে পারেন না, আপনি প্রশ্ন করতে পারেন না, তাহলে সার্টিফিকেট দেওয়া হবে না। TV9 বাংলা সত্যতা যাচাই না করলেও এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ, যিনি রেগে আগুন তিনি নাকি নিজক সভা পঞ্চায়েতের প্রধান মৌসুমী মণ্ডল। বুধবার জাতিগত শংসাপত্র নিতে পঞ্চায়েতে যান বোগা গ্রামের 2 বাসিন্দা। তাদের দাবি, গ্রামের জয়ী তৃণমূল সদস্য রামকৃষ্ণ মিদ্দার সুপারিশপত্র নিয়ে গিয়েছিলেন তারা। সেই দেখেই ক্ষুব্ধ প্রধান। এরপর থেকে হয় কার্তিক গাউনিয়া রেকমেন্ডেশন নিয়ে আসবে। কেন ম্যাডাম? তো কই ফুল তো আপনাকে দেব না কেন ম্যাডাম? মানে কার্তিক কি? আবেদনকারীর অভিযোগ, ওখানটায় যে মেম্বার আছে তার যে সই চলবে না। ওখানে তোমার বাড়ি কার্তিক বাড়ির কাছ থেকে কত দূরে তোমার বাড়ি? আমরা বললাম যে অনেক দূরেই আমাদের বাড়ি। না, এরপর থেকে যদি সই নিয়ে আসতে হয় তাহলে কার্তিক কাছ থেকেই যে সই নিয়ে আসবে, তবে তোমাদের আমি সই করব। পঞ্চায়েত ভোটে নিজক সভা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। মোট আসন 28, বিজেপির সদস্য 16, তৃণমূলের দখলে 12 আসন। আবেদনকারীরা গ্রামের জয়ী তৃণমূল সদস্য রামকৃষ্ণ মিদ্দার সুপারিশপত্র নিয়ে গিয়েছিলেন, আর পঞ্চায়েত প্রধান চেয়েছেন কার্তিক গাউনিয়ার সুপারিশপত্র। জানা গিয়েছে কার্তিক গাউনিয়া পঞ্চায়েত সদস্য নন, বিজেপি নেতা। তবু তাঁর সুপারিশপত্রই আনতে হবে অনার প্রধান। এটাকে আপনি ঠিক বলছেন স্যার? হ্যাঁ ঠিক বলছেন। কি করে হয় আমি আপনাকে কইতে দেব না, কৈফত দিতে হবে অবশ্যই। কৈফত আপনাকে দেব না, কেন দেবেন না? আমি বলি আপনাকে, আমি আপনার কৈফত দিতে বাধ্য আছি। না আপনি বলতে পারেন না, আপনি প্রশ্ন করতে পারেন না। তাহলে সার্টিফিকেট দেওয়া হবে না। কেন? তাহলে মানে কেন উত্তর না, আমি বলি সার্টিফিকেট দেওয়া হবে না। কেন না? কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। কার্তিক তো মেম্বার নয়, তাহলে আমাদের মেম্বার যে তার তো এ লাগবে, মেম্বার নিয়ে এলে এখানে এলাও হবে না। কেন? আবার কেন কোনো উত্তর আছে নাকি? ঠিক আছে, দেখা যাবে না। এই সার্টিফিকেট দেওয়া হবে না। মানে আপনি দেওয়া হবে না কেন? আমাদেরকে এই কার্তিক সই নেই বলে কি আমাদের দেওয়া হবে না? অভিযোগকারীদের দাবি, বিজেপি নেতার সুপারিশপত্র না আনায় কাজ হয়নি। সার্টিফিকেট ছাড়িয়ে নিয়ে আমাদের ডায়েরির ভিতরে রেখে দিয়ে আমাদের বের করে দেয়। বিষয়টা জানিয়েছিলাম ভিডিও গিয়েছিলাম, সভাপতির কাছে গিয়েছিলাম, ওরা বললো দেখছি, ব্যাপারটা দেখছি। রাজনীতির রং দেখে পরিষেবা দেওয়ার অভিযোগে সরব নিজক সভা পঞ্চায়েতের বিরোধী শিবির। উনি কি নতুন সংবিধান তৈরি করতে চাইছেন? তাহলে অন্যান্য প্রধানের সঙ্গে তুলনা করলে উনি মনে হয় শ্রেষ্ঠ প্রধান হিসাবে নির্বাচিত হবেন, যে উনি যেন নতুন করে বাড়ি থেকে পড়াশুনো করে আসে।
যদিও অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের সাফাই, ওনাদের পঞ্চায়েত সদস্য বা সদস্যা বারবার ভুলভাল রেকমেন্ডেশন করে পাঠানোর জন্য এই ভেরিফিকেশন, সঠিক ভেরিফিকেশনের জন্য আমি এরকম বলেছি। বিরোধীরা সরব হলেও অপপ্রচারের অভিযোগ তুলে প্রধানের পাশে দাঁড়িয়েছে পদ্ম শিবির। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মনে করি এটা ভিত্তিহীন কথা। যে সমস্ত অঞ্চলে আমরা ক্ষমতায় আছি বা আমাদের সম্মানীয় যারা প্রধান বা পঞ্চায়েত মেম্বার, তারা সার্বিকভাবে জনসাধারণের কাজের জন্য তারা প্রত্যেককে কে কী পার্টি করে সেটা দেখার বিষয় নয়, তারা যাচ্ছে, তারা সার্টিফিকেট দিচ্ছে, সই স্বাক্ষর দিচ্ছে। শাসক দলের বিরুদ্ধে গাজোয়ারির অভিযোগ নতুন নয়। তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বারবার সরব হয় বিজেপি। খেজুরিতে সেই একই অভিযোগে বিদ্ধ পদ্ম শিবির। ক্ষমতায় থাকলেই কি যা ইচ্ছে তাই করা যায়? মানে যে যায় লঙ্কায় সেই কি রাবণ? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।